আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 100তম ব্যাচ। আজকে আপনাদের 17তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে সেট আপ করতে হয়। আমি স্ক্রিনটা শেয়ার করি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ইউটিউব হচ্ছে বহুল প্রচলিত একটা সোশ্যাল মিডিয়া সাইট। আর আমাদের যখনই কোনো ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে বা কোনো কিছু মানে আমরা এন্টারটেইনিং কোনো কিছু খুঁজি, তখনই আমরা ইউটিউবে সার্চ করি। তো ইউটিউবটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সেকেন্ড মোস্ট সার্চেবল সার্চ ইঞ্জিন। গুগলের পরে ইউটিউবে হচ্ছে সবচাইতে বেশি ইউজার, মানে সবচাইতে বেশি তো হচ্ছে গুগলে সার্চ করে, তারপর সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে ইউটিউব। তো ইউটিউব প্ল্যাটফর্মটা থেকে আমরা হচ্ছে অ্যাজ এ মানে আমরা দুইভাবে ইনকাম করতে পারি। তো অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা আমাদের ক্লায়েন্টের জন্য ইউটিউব চ্যানেল সেট আপ করে দেওয়া, তারপর হচ্ছে চ্যানেলটা এসইও করে দেওয়া, কন্টেন্ট তৈরি করে দেওয়া, এই কাজগুলো আমরা আমাদের ক্লায়েন্টকে দিয়ে থাকি বা সার্ভিসটা দিয়ে থাকি। আর এছাড়া আরেকভাবে ইনকাম করা যায়, সেটা হচ্ছে যে আপনি আপনার আহ, নিজস্ব ইউটিউব চ্যানেল সেট আপ করবেন। এরপর ধরুন আমাদের তো অনেক ধরনের ট্যালেন্ট থাকে, কেউ হয়তোবা গান খুব ভালো গায়, কেউ কবিতা আবৃত্তি করে ভালো, আবার কেউ আছে রান্না বান্নাতে এক্সপার্ট, যে কোনো কিছুই, বা কেউ আছে ঘোরাঘুরি করতে পছন্দ করতে বা ট্রাভেলিং করতে পছন্দ করে। তো যার যেটাতে প্যাশন আছে, আমরা সেটা নিয়ে যদি হচ্ছে ছোট ছোট ভিডিও তৈরি করি এবং সেটাকে নিয়মিত হচ্ছে ইউটিউবে আপলোড করতে থাকি, তো একটা সময় দেখা যায় যে ইউটিউব থেকেও আমরা আর্নিং করতে পারি। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়। তো মনিটাইজেশনের কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো ফুলফিল করলে দেন আমরা এই প্ল্যাটফর্মটা থেকেও ইনকাম করতে পারি। তো আমরা আগে একটা চ্যানেল কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখি। তো চ্যানেল সেট আপ করার জন্য আমাদের সবারই তো আমরা গুগল অ্যাকাউন্ট আছে, তাই না? আমাদের তো গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেইল আছে। তো যার হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেইল আছে, তার বাই ডিফল্ট কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। আমাদের সবারই একটা ইউটিউব চ্যানেল কিন্তু আছে। তো আমি একটা ব্রাউজার নিই। তো আপনারা দেখবেন যে আহ, এখান থেকে আপনাদের যখনই হচ্ছে ইউটিউব সার্চ করবেন, ডান পাশে এখানে ছোট্ট করে দেখবেন যে আপনাদের এখানে একটা চ্যানেল তৈরি করা আছে। আপনার যে জিমেইলটা আছে সেই জিমেইলের নাম দিয়ে একটা চ্যানেল এখানে বাই ডিফল্ট সবার আছে, সেট আপ করা আছে। তো এখান থেকে আপনারা ভিউ ইওর চ্যানেলে গেলে যে চ্যানেলটা দেখতে পাবেন। তো আমার এখানে আমি চ্যানেলের নাম ক্লাস পারপাস 53 ব্যাচের জন্য একটা চ্যানেল সেট আপ করেছিলাম, সেটা এখানে শো করছে। তো একটা গুগল অ্যাকাউন্ট থেকে বা একটা জিমেল দিয়ে অনেকগুলো হচ্ছে চ্যানেল সেট আপ করা যায়। ঠিক আছে, মাল্টিপল চ্যানেল সেট আপ করা যায়। হুম। তো এখান থেকে আমরা আচ্ছা, আমি অন্য একটা ব্রাউজার থেকে দেখাই আপনাদের। এখানে সাইন ইন করা নাকি দেখতে হবে আমাকে। আচ্ছা, সাইন ইন করা না আমার, তাহলে আমি কোনটা ইউজ করব? এই যে এখানে ওই যে বললাম না যে চ্যানেল সেট আপ করা থাকবে, তো এখান থেকে আমরা যদি আরো অ্যাকাউন্ট ইয়ে করতে চাই, সেট আপ করতে চাই। এটা 76 ব্যাচের জন্য তৈরি করেছিলাম।
তো আরও যদি চ্যানেল সেট আপ করতে চাই তো সেক্ষেত্রে এখান থেকে সুইচ অ্যাকাউন্টে যাব। তো সুইচ অ্যাকাউন্ট থেকে ভিউ অল চ্যানেলস অপশন থাকবে, এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল। বললাম না যে একটা গুগল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো তৈরি করা যায়, তো এখানে দেখেন আমার অলরেডি দুটো চ্যানেল দেখাচ্ছে। আরেকটা, আরো অনেকগুলো তৈরি করতে পারবো আমি। আচ্ছা, তো এখানে একটা ভেরিফিকেশন করতে বলবে, ফোন নাম্বার ভেরিফিকেশন। তো আমি ফোন নাম্বার ভেরিফিকেশনটা এখানে করতে চাচ্ছি না, আমি অলরেডি আমার ফোন নাম্বার দিয়ে চ্যানেল ভেরিফাই করে রেখেছি। আমি আচ্ছা, আপনারা কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন না হয়, আচ্ছা দেখি এটা দিয়ে লাস্ট ট্রাই করি। সবগুলো সাইন আউট হয়ে আছে আমার। সাইন ইন করতে গেলে এখন পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া ঝামেলা। আচ্ছা, ল্যাপটপ বা পিসি থেকে যে জয়েন আছেন আমাকে একটু চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। আপনাদের ইয়ে থেকে করি, ডিভাইস থেকে। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। কেউ না? আচ্ছা, ডেল স্ক্রিন শেয়ার করেন। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। মাউস ছেড়ে দেন। তো এই যে ডান পাশে এরকম দেখতে পাবেন। তো এখান থেকে ভিউ ইয়োর চ্যানেলে যাবেন। আচ্ছা, এখানে তানিয়া আক্তার, আপনার এখানে বাই ডিফল্ট যে চ্যানেলটা আছে সেটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। আচ্ছা, তো আপনারা এখানে ক্লিক করলে ক্রিয়েট চ্যানেলে গেলে এখানে চ্যানেলের নাম চাইবে। আহ, তো সেটা দিয়ে হচ্ছে চ্যানেলটা সেট আপ করে নেবেন। আর এটাকে কাস্টমাইজ করতে গেলে আমরা এখানে কাস্টমাইজ চ্যানেলে যাব। তো এখানে একটা ওয়েলকাম জানাবে, আপনারা কন্টিনিউ করবেন। আচ্ছা, এখানে হচ্ছে একটা টু স্টেপ ভেরিফিকেশন করে নিতে হয়, ফোন নাম্বার ভেরিফিকেশন করে। আচ্ছা তানিয়া, আপনার এটা কি আপনি নিজে তৈরি করেছিলেন? আচ্ছা, এটা কাস্টমাইজ করি, এখানে তো কিছুই দেওয়া নাই। তো আমরা চ্যানেল কাস্টমাইজেশনে এসে শুরুতে হচ্ছে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন এখানে একটা কাভার ফটো দিতে হবে, লোগো দিতে হবে, এরপর হচ্ছে নাম, হ্যান্ডেল, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, এগুলা, এই ইনফরমেশন গুলো আমাদেরকে দিতে হবে। তো শুরুতেই হচ্ছে চ্যানেলের একটা ব্যানার বা কাভার ফটো। তো তার আগে আপনি চ্যানেলের কি নাম দিবেন সেই নামটা আপনি সেট আপ করে নেবেন। যেমন এখানে তার যে গুগল অ্যাকাউন্টটা ছিল বা জিমেইলটা ছিল সেটা দিয়ে তার চ্যানেলের নাম তানিয়া আক্তার দেখাচ্ছে এখানে। তো এটা চেঞ্জ করা যায়। আপনি হচ্ছে আহ, আপনার মতো করে হচ্ছে নিয়ে মানে চ্যানেলের নাম সেট আপ করতে পারবেন। আর চেষ্টা করবেন যে অলরেডি যেগুলো অ্যাস্টাবলিশ চ্যানেল ওই নামগুলো ব্যবহার না করতে, ইউনিক নাম রাখবেন। তো নাম যদি চেঞ্জ করতে চাই তো সেক্ষেত্রে এখান থেকে মুছে নিয়ে আমরা হচ্ছে নতুন ভাবে নাম সেট করতে পারি।
তো আমি এরকম একটা নাম দিলাম যে তানিয়াস টেক ওয়ার্ল্ড। তো নামের সাথে সাথে হ্যান্ডেলটাও আপনারা সেম রাখার চেষ্টা করবেন। আর হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম যেটা, তো সেক্ষেত্রে যেটা অ্যাভেলেবেল দেখাবে সেটা পিক করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে চেষ্টা করি যে তানিয়াস টেক ওয়ার্ল্ড এটা আগে সেট করতে, যদি না হয় তাহলে অন্য ব্যবস্থা। আর হ্যান্ডেলের মাঝে কোনো স্পেস থাকবে না, ঠিক আছে? পুরোটা একসাথে লিখবেন, চাইলে আন্ডারস্কোর ইউজ করতে পারেন। এখানে অ্যাপোস্ট্রফি দিলে নেবে কি? অ্যাপোস্ট্রফি নিবে না। ঠিক আছে, তো আমি একদম নামের সাথে মিলিয়ে হ্যান্ডেলটা পেয়ে গেছি, অ্যাভেলেবেল দেখাচ্ছে, যে গ্রিন টিক দেখাচ্ছে। যদি রেড দেখায় তো সেক্ষেত্রে একটু চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে এখানে যে ব্যানার, তারপর হচ্ছে লোগো সেটা দিতে হবে। ব্যানারের সাইজ হচ্ছে 2048 গুণন 1152 পিক্সেল। ঠিক আছে, এই সাইজের ব্যানার টেমপ্লেট নিয়ে আমাদেরকে ডিজাইন করতে হবে। তানিয়া ক্যানভাতে যান। এই ব্রাউজারে রাখা আছে? দাঁড়ান দেখি আমি। আচ্ছা, আপনি ছেড়ে দেন, আমি পেয়ে গেছি। এখান থেকে আমরা কাস্টম সাইজে যাব। সাইজ হচ্ছে 2048 গুণন 1152 দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে যাব।
আচ্ছা, তো ব্যানার যেটা ডিজাইন করবেন, ডিজাইন করার সময় একটা বিষয় মাথায় রাখবেন, যেখানে আমরা যেই টেক্সটগুলো বা এলিমেন্টগুলো ব্যবহার করব সেগুলো যেন একটু মাঝামাঝিতে থাকে। ঠিক আছে, বেশি সাইডে নিবেন না, একটু মাঝামাঝি রেখে ডিজাইনটা করবেন। তো এর কারণ আছে। এর কারণটা হচ্ছে, এটা সব ডিভাইস থেকে ভিউয়েবল হওয়ার জন্য আমাদেরকে হচ্ছে এটার ট্যাবলেটটা যখন ডিজাইন করবো, এটা টেক্সটগুলা আর হচ্ছে এলিমেন্টগুলোকে একটু মাঝামাঝি রাখার চেষ্টা করব। তো আমাদের ব্যানার ডিজাইন শেষ, আমরা ডাউনলোড করে নেই। পিএনজি ফরম্যাটে নিতে পারি। পিএনজি বলেছে না জেপিজি বলেছে? আচ্ছা, ওইটা কিছু বলে নাই। তো এখানে এসে ব্যানারটাকে আপলোড করব। এই যে দেখুন, আহ, যখন সবাই হচ্ছে অল ডিভাইস থেকে দেখবে, তখন আমাদের ব্যানারের এতটুকু অংশ দেখতে পারবে। আর যখন কেউ ডেস্কটপ থেকে দেখবে, তখন হচ্ছে সে এতটুকু অংশ দেখতে পাবে। আর যখন টিভি থেকে কেউ দেখবে, তখন হচ্ছে পুরো টেমপ্লেটটাই দেখতে পাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই টেক্সটগুলোকে আর একটু নিচের দিকে নামিয়ে ডিজাইনটা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমি এটা আগে দেখি কতটুকু দেখায়। তো এখানে এই যে দেখেন, মোবাইল, তারপর হচ্ছে ল্যাপটপ, টিভি, তিনটা ডিভাইসই শো করছে এখানে। তো এটা আবার ক্যানভা থেকে কাস্টমাইজ করা যায়, আমরা একটু দেখি, আগে পাবলিশ করি। এই যে দেখেন, এই উপরের অংশটা কাটা পড়ে গেছে। এটা ঠিক করে নিতে হবে, এটা টিভি থেকে দেখলে পুরোটাই দেখা যাবে। আর একটু ছোট করে মাঝামাঝি দিয়ে দেবো। আরো নিচে নামাতে হবে। আচ্ছা, এটা দেখি আগে। তো এভাবে আপনারা একটু ইয়ে করে নেবেন, দেখে নেবেন। কাস্টমাইজ চ্যানেলে যাব, এখান থেকে চেঞ্জ করে নিব। তাও এই যে উপরের অংশটা কাটা পড়ে গেছে, আর একটু নিচে নামাতে হবে। এবার মোটামুটি ঠিক আছে, এটা ডান করে দিই। এবং এখানে এসে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। এখানে এসে একটা রিলোড দিলে আমরা দেখতে পাবো।
ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ব্যানার ডিজাইন করা শেষ, এরপর আসি হচ্ছে লোগো। তো লোগোর ক্ষেত্রে সাইজ বলা হচ্ছে 98x98 পিক্সেল। তো আমি সিম্পল একটা নিলাম। ও, এটা আপনার ফ্রি ভার্সন। লোগোটা বসাবো এখানে। ডান করে দে, সাথে সাথে এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দিব। এরপর এখানে আমাদের চ্যানেলের নাম, হ্যান্ডেল, এটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা তো দেখলাম। এরপর আসি হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনের মানে হচ্ছে আপনার চ্যানেলের ডেসক্রিপশন আপনি এখানে দিবেন, যে এখানে কি ধরনের কন্টেন্ট আপনার অডিয়েন্সরা পাবে, মানে কি ধরনের ভিডিও আপলোড হবে, বা কি নিশ নিয়ে আপনার চ্যানেলটা, সেটা সম্পর্কে আপনি এখানে বিস্তারিত লিখবেন। এখানে অনেক বড় করে লেখা যায়, তবে আহ, ওই যে বলে না যে চ্যানেল এসইও করে দিব। তো চ্যানেল এসইও করার মানেই হচ্ছে এখানে আপনার যে নিশটা আছে বা হচ্ছে যে কন্টেন্ট হচ্ছে আপনি আপলোড করবেন, সেই কন্টেন্টগুলোকে খুঁজে পেতে যে কিওয়ার্ডগুলো লিখে হচ্ছে ভিউয়ার্সরা সার্চ করতে পারে, সেই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি ডেসক্রিপশনটা তৈরি করবেন। ঠিক আছে, আরো কাজ আছে, এসইও কাজ শুধু এটাই না, তবে এটা আপনাকে করতে হবে। তো আমরা ক্যানভা থেকে হচ্ছে ডেসক্রিপশন লিখে নিয়ে আসতে পারি, ক্যানভা সরি চ্যাট জিপিটি দিয়ে।
ভিডিও স্পেলিং। আচ্ছা, তো এখানে আমরা সুন্দরভাবে ডেসক্রিপশনটা লিখে নিলাম। এখান থেকে কপি করে নিয়ে নিব, চ্যানেল কাস্টমাইজেশনে যাব, এখানে এসে এটাকে পেস্ট করব। একটু মডিফাই করে নেবেন, হুবহু তুলে দিবেন না। এই স্টার গুলো আমি উঠিয়ে দিচ্ছি, এগুলো দিলে বোঝা যায় যে চ্যাট জিপিটি দিয়ে লেখানো। এক হাজার ক্যারেক্টার লিমিটেশন, ঠিক আছে, 1000 ক্যারেক্টারের মধ্যে রাখবেন। ঠিক আছে, তো এখানে আমার ডেসক্রিপশন তৈরি। ব্যাস, তো সুন্দর মতো আমরা একটা ডেসক্রিপশন তৈরি করে নিলাম এবং এটাকে পাবলিশ করে দিব। এরপর এখানে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। তো চ্যানেল তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সেট করা যায়, বাংলাতেও চ্যানেল হয়, তারপর হচ্ছে ইংলিশে হয়, চাইনিজ ভাষায় হয়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হচ্ছে চ্যানেল আছে। তো এখানে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিব। তো এখানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আপনি বাংলায় চাইলে বাংলায় রাখতে পারেন, তারপর ইংলিশ চাইলে ইংলিশ রাখতে পারেন। ঠিক আছে, এখানে সব ভাষা আছে, দেখেন এখানে সব মানে বিশ্বে যত ভাষা আছে সব ভাষাই হচ্ছে চ্যানেল সেট আপ করা যায়। তো ধরেন আমরা বাংলাতে হচ্ছে বাংলায় কন্টেন্ট দিব,
চ্যানেলের নাম এটা, ডেসক্রিপশন এটা। তো ট্রান্সলেশন হবে হচ্ছে ইংলিশে, এভাবে দিতে পারি। এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দেই। এখানে চ্যানেলের নামটা আরেকবার লিখতে হবে। এখানে চ্যানেলের ডেসক্রিপশনটা আরেকবার লিখতে হবে। তো আমি কপি করে নিয়ে আসি এখান থেকে, ডান করে দিব এবং পাবলিশ করে দিব। তো ব্যাস, আমাদের হচ্ছে এখানে চ্যানেলে আমরা ল্যাঙ্গুয়েজ সেট আপ করে নিলাম। এরপর আসি হচ্ছে লিঙ্ক। লিঙ্কের ক্ষেত্রে আমরা আমাদের যে আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এই সবগুলোকে আমরা এখানে লিংক করে দিতে পারি, মানে ট্রাফিক জেনারেট করার জন্য। তো এখান থেকে অ্যাড লিঙ্কে যাব। তো ধরুন আমরা ফেসবুক পেজটাকে হচ্ছে অ্যাড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখানে লিখবো হচ্ছে ফেসবুক। ফেসবুক পেজে যে ইউআরএলটা আছে বা লিঙ্কটা আছে, সেটা এখানে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে? তো এখানে পেস্ট করে পাবলিশ করে দিলে এটা অ্যাড হয়ে যায়। তানিয়া, আপনি দিতে পারবেন? এখানে লিঙ্কটা দিতে পারবেন কিনা, একটু মাইক্রোফোনটা আনমিউট করবেন। আর না পারলে আপনি এটা পরে করে নিয়েন, সমস্যা নেই। মাইক্রোফোনটা আনমিউট করুন। জি আপু বলেন। আপনার পেজের নাম কি? তানিয়া ইসলাম সন্ধ্যা। তানিয়া আক্তার না আপু, তানিয়া ইসলাম সন্ধ্যা। সন্ধ্যা বানান কিভাবে? SONDHA। এখানে তো একটা বড় দিছেন। ঠিক আছে। তো এইভাবে আমরা এটাকে পাবলিশ করে দিব। তো এখান থেকে আমাদের ফেসবুক পেজের ইউআরএলটা এখানে হচ্ছে অ্যাড হয়ে যাবে। তো একই প্রসেসে অ্যাড লিঙ্কে যাব। ধরেন এখানে আপনি লিঙ্কডইন অ্যাড করতে চাচ্ছেন, লিঙ্কডইন লিখবেন, লিঙ্কডইনের ইউআরএলটা বসাবেন আর পাবলিশ করে দিবেন। তারপর হচ্ছে ধরেন অন্য যে কোনো সাইট করতে চাচ্ছেন, পিন্টারেস্ট করতে চাচ্ছেন, এখানে পিন্টারেস্ট অ্যাড করে পিন্টারেস্টের লিঙ্কটা বসিয়ে দিবেন। এটাই হচ্ছে কাজ। আচ্ছা, এরপর আসি হচ্ছে কন্টাক্ট ইনফো। তো কন্টাক্ট ইনফোতে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তাহলে আপু লেখেন আপনার ইমেল অ্যাড্রেস। তো এটা হচ্ছে আপনার যারা ভিউয়ার্স আছে বা তারা যদি কোনো বিজনেস ইনকোয়ারির জন্য বা কোনো কিছুর জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কন্ট্যাক্ট ইনফরমেশন বা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখি। এরকম হলো কেন আপু? আপনি পাশের ট্যাবে চলে গেছেন, এখানে লেখেন। জি। আরে, এটা এমন করতেছে কেন? দাঁড়ান, ও, দাঁড়ান, ওয়েট, এবার লেখেন। লেখা হয়েছে? জি। আচ্ছা, তো ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে পাবলিশ করে দিব। এরপর আসি হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো ভিডিও ওয়াটারমার্কটা কি সেটা আমরা একটু দেখি।
হিমালয়া ন্যাচারাল গ্লো স্যাফরন ফেস ক্রিম, এতে আছে। আচ্ছা, তো দেখেন এখানে আমি হচ্ছে একটা ভিডিও প্লে করেছি, ইউটিউবের একটা ভিডিও প্লে করেছি, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, তো এই ভিডিওটা যখন প্লে হচ্ছে আপনারা একটু নিচের দিকে দেখেন, ডান পাশে নিচের দিকে দেখেন, এই যে ছোট্ট করে রাউন্ড একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। এই চ্যানেলের যে ওনার আছে শিশির দেব, তার একটা প্রোফাইল পিকচার সে হচ্ছে এখানে ওয়াটারমার্কের মতো দিয়ে রেখেছে। এটা হচ্ছে জাস্ট আপনার এই ভিডিওটা যেন কেউ কপি না করতে পারে, ঠিক আছে? এটা ডাউনলোড করে কেউ যেন অন্য কোথাও ইউজ না করতে পারে, সেই কারণে এরকম একটা ওয়াটারমার্ক সে দিয়ে রেখেছে। সব চ্যানেলেই দেখবেন এই ওয়াটারমার্ক আছে, যেগুলো বড় বড় চ্যানেল বা এস্টাবলিশ চ্যানেল, এরা হচ্ছে এরকম আহ, দিয়ে রাখে। না, শুধুমাত্র এস্টাবলিশ চ্যানেলে না, এটা তো সবারই দেওয়ার অপশন আছে। তো এই ওয়াটারমার্কটা আমরা হচ্ছে তৈরি করব আমাদের চ্যানেলের জন্য। তো আপনি চাইলে আপনার নিজের ছবি, যে কোনো কিছু, এটা মানে ম্যান্ডেটরি না যে আপনাকে ছবি দিতে হবে, আপনি এখানে যে কোনো কিছুই ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন। তো আপনি চাইলে যে লোগোটা আছে, যে লোগোটা আমরা তৈরি করেছি, চ্যানেলের লোগোটা, এটাকে ওয়াটারমার্ক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ওয়াটারমার্কের সাইজ আছে 150 × 150 পিক্সেল, ঠিক আছে? 150 × 150 পিক্সেলের হবে। আপনার তো ফ্রি ভার্সন আবার, হয়তো ওইটাকে রিসাইজ করে নিলেই হতো। যে কোনো কিছুই আপনি ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন। আর আপনি যদি চান যে আপনার লোগোটাকে ইউজ করবেন, তো সেক্ষেত্রে এখানে আমরা ফাইলটা আপলোড করি। তো এটাকেও আমরা লোগো ইয়ে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারি। তো ওয়াটারমার্কটা কি হালকা ভাবে থাকবে, ওরকম। তো এখান থেকে আমরা চাইলে এটা ট্রান্সপারেন্সিটাও কমিয়ে দিতে পারি। এটাকে শেয়ার করি। এখানে এসে আপলোড করব। তো এটাকে আপনারা ক্রপ করে নিতে পারেন, ঠিক আছে? পুরোটা ইউজ না করেও এটাকে ক্রপ করে ছোট করে ব্যবহার করা যায়। এই যে এটা ওয়াটারমার্ক, চেঞ্জও করা যায়, রিমুভ করা যায়। পাবলিশ করে দেব। আমরা দেখি চ্যানেলটাতে যাই। তো চ্যানেল কাস্টমাইজেশনের যা যা কিছু কাজ, এগুলো সবই আমরা করে নিয়েছি। এখানে আমরা ব্যানার দিলাম, লোগো দিলাম, নাম দিলাম, এরপর এখানে আমরা ডেসক্রিপশন লিখলাম, লিংক অ্যাড করলাম, সোশ্যাল মিডিয়া সাইটের ইনফরমেশন গুলো দিলাম, ঠিক আছে? তো এখানে একটা চ্যানেল কাস্টমাইজ করতে বেসিক যা যা কিছু দরকার সবকিছু আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটার অ্যাডভান্স কিছু সেটিংস আছে, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। অ্যাডভান্স সেটিংস আছে পাশাপাশি আহ, হচ্ছে যে এখানে কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয় সেটাও আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আপনাদের তো ইতোমধ্যে ফাইবার আপওয়ার্ক দুটো মার্কেটেই হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ, গিগ পাবলিশিং দেখানো হয়ে গেছে। তো আমরা একটু মার্কেটটা দেখি, যে আজকে যে কাজটা শিখলাম সেটার ভ্যালু আছে কিনা। তানিয়া, ফাইবার আছেন আপনার?
এই ব্রাউজারে আছে? গিগ দেন নাই? আচ্ছা, গিগ দেননি এখনো। আচ্ছা, ঠিক আছে, গিগ না দিলেও সমস্যা নাই। তো আমরা একটু দেখি। আমরা আজকে কি শিখলাম? ইউটিউব চ্যানেল সেট আপ। আচ্ছা, ক্রিয়েট অ্যান্ড সেট আপ এটাই দেখি। তো দেখেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ লিখে সার্চ করার পর আমরা এখানে অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি। এখান থেকে কয়েকটা গিগ আমরা ওপেন করি। দেখেন, পারভিন মুশতারি, বাংলাদেশি সেলার। তার রিভিউ দেখেন কতগুলো, 1240টা রিভিউ। কাজ করছে কত? 2000-এর উপরে। ঠিক আছে, তার 5 স্টার রিভিউ আছে 1240টা। তো অর্ডার কমপ্লিট করে ফেলছে 2000-এর উপরে। আচ্ছা, তো এখানে দেখেন তার সার্ভিসটা, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, চ্যানেল ভেরিফিকেশন, লোগো অ্যান্ড ব্যানার। চ্যানেল ভেরিফিকেশন মানে হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হয়। এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। ওই যে শুরুতে দেখেন নাই যে আমি যখন আমার পিসি থেকে দেখাচ্ছিলাম তখন বলছিল যে ইয়ে করার জন্য, ভেরিফিকেশন করার জন্য। তো আমার অলরেডি হচ্ছে অনেকগুলো চ্যানেল ভেরিফিকেশন করা আছে, এই কারণে আমি সেটা আর করি নাই। তো কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এই কাজটা আমরা শিখেছি কিনা আজকে? লোগো ব্যানার ডিজাইন করা শিখেছি কিনা? তো এই সিম্পল কাজটা করে সে হচ্ছে $25 আর্ন করে, 3 দিনে ডেলিভারি করে। এরপর স্ট্যান্ডার্ডে কি কি সার্ভিস দেয়? ক্রিয়েট চ্যানেল, লোগো, ব্যানার, চ্যানেল ভেরিফিকেশন, ভিডিও ওয়াটারমার্ক। এই কাজটা আজকে শিখেছি কিনা আমরা? যে চ্যানেল কিভাবে তৈরি করতে হবে, লোগো, ব্যানার, ভেরিফিকেশন, ভিডিও ওয়াটারমার্ক দেওয়া। তারপর কিওয়ার্ড সেটআপ, কিওয়ার্ড সেটআপটা নেক্সট ক্লাসে দেখবো। তো এই কাজগুলো দেখেন অলরেডি কিন্তু আমাদের শেখা হয়ে গেছে আজকে। এই কাজটার জন্য সে $35 চার্জ করে, 3 দিনে ডেলিভারি করে। আর প্রিমিয়ামটাতে স্ট্যান্ডার্ড প্যাকটা দেয়, সাথে অটো ভিডিও ট্যাগ, সাবস্ক্রাইব রিমাইন্ডার, ইন্ট্রো আউট্রো ভিডিও দেয়। এটার জন্য সে $40 চার্জ করে। তো এই এখানে যতই দেখবেন, এই যে আরেকটা ইয়েতে গেলাম আমি, গিগে গেলাম, নূর মোহাম্মদ, এগুলো সব বাংলাদেশি সেলার। 2টা অর্ডার তার অলরেডি কিউতে আছে। সে কি কাজ করতেছে? বেসিক্যালি হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, স্ট্যান্ডার্ড, লোগো অ্যান্ড ব্যানার। তো এই কাজটা আজকে আমরা শিখলাম না? কিভাবে চ্যানেল সেট আপ করতে হবে, কিভাবে লোগো বা ব্যানার তৈরি করতে হবে। এই সিম্পল কাজটাতে সে হচ্ছে $20 চার্জ করে। এরপর স্ট্যান্ডার্ডে চ্যানেল সেট আপ করে, লোগো দেয়, ব্যানার দেয়, ডেসক্রিপশন দেয়, চ্যানেল ভেরিফিকেশন, হ্যাশট্যাগ। আর প্রিমিয়ামে ফুললি প্রফেশনাল সেট আপ, কিওয়ার্ড, সাবস্ক্রাইব, অ্যানিমেশন, ওয়াটারমার্ক, ইন্ট্রো আউট্রো। তো এগুলো দেখেন আমাদের কিন্তু অলরেডি শেখা হয়ে গেছে। তো ফাইবারেও অ্যাকাউন্ট করা শেখানো হয়েছে, পাশাপাশি আপনাদের কাজগুলোও শেখানো হয়েছে। তো একটু ভালো মতো রিসার্চ করে নিয়ে যে যে কাজটাতে মনে করেন যে আমি সবচাইতে ভালো পারবো এটা, সেটা নিয়ে গিগ দেন। আর যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি ক্লাসে সেগুলো ফলো করেন, ইনশাল্লাহ আহ, অন্যরা ইনকাম করতে পারলে আমরা কেন পারবো না, তাই না? তো একটু মনোযোগী হন সবাই। কোর্সের তো প্রায় মাঝামাঝিতে চলে এসেছে, আর বেশিও নাই। তো সবাই একটু মনোযোগী হয়ে একটু ক্লাসগুলো ভালো মতো করেন। তো থ্যাংক ইউ সো মাচ, তানিয়া।
আমি আপনার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি। আর ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিব। একটু হ্যান্ড রেজ করেন সবাই। আর আমার ইয়ে ফেসবুক পেজটা কারা ফলো করেন নাই? আপনাদের ক্লাসে কেউ কি আছেন যে ফলো করেন নাই? আমি একটা উইকলি চ্যালেঞ্জ হেরে যাচ্ছি 20 জন ফলোয়ারের জন্য। তো আমার এত এত স্টুডেন্ট থাকতে যদি আমি এই চ্যালেঞ্জটা হেরে যাই, তো এটা আমার জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। আপনাদের ব্যাচে অনেকেই আছে যে নিয়মিত হচ্ছে লাইক করছে, কমেন্ট করছে। তো আমি মোটামুটি ওদেরকে চিনে গেছি, যেমন তাজরুনা, তারপর জুই, জুই আপু অনেক কমেন্ট করে, তোহা, তারপর আরো কিছু নাম আছে যেগুলো আমার মোটামুটি মনে থাকে। তো প্লিজ এটা চ্যানেলগুলো একটু ফলো করে দেন। আর চ্যানেল না, সরি, পেজগুলো একটু ফলো করে দেন। আর হচ্ছে আমার যে কন্টেন্টগুলো আপলোড করি সেগুলো একটু লাইক দিয়ে দেন বা কমেন্ট করেন, তাহলে আমার জন্য ভালো হয়। আমি লিঙ্কগুলো আবার দিয়েছি, যারা এখনো ফলো করেন নাই এই ব্যাচের, প্লিজ একটু ইয়ে করে দেন। লিংক দিয়েছি। দিয়েছি, আমি ভেবেছি যে আমার যে এত এত স্টুডেন্ট এরাই তো আমার কাজ উঠাই দিবে। আমি লিংকটা দিয়েছি, যারা এখনো ফলো করেন নাই প্লিজ ফলো করেন এই পেজ দুটো। শুধু লিংকটাতে ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে পেজে নিয়ে যাবে, ওখানে জাস্ট ফলো বাটনটাতে ফলো করে দেন। এরপর যেগুলো আসবে কন্টেন্টগুলো, সেগুলোতে একটু লাইক কমেন্ট করলেই হবে। আর আমি একটু অসুস্থতার জন্য আসলে নিয়মিত কাজটাও ভালো মতো করতে পারছি না, আর একটু ব্যস্ততাও আছে পার্সোনাল, এই কারণে। আচ্ছা, তাজরুনা বলুন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আমি তো ওটা ভেরিফিকেশন করতে পারলাম না, এখন কি অন্য কোনো কিসের ইমেল ভেরিফিকেশন দিয়ে? জানাবো? এই যে আপু আর কি মানে কি ভেরিফিকেশন লগ ইন চেয়েছিল? করে, মানে ইমেল ভেরিফিকেশন চাইছিল। ও, এখনো ওটা হয়নি? আপু আর কি মেসেজই আসেনি কোনো। আপনি ওইটা 1 ঘন্টা ক্লিন পর, করে দেখছিলেন? হ্যাঁ ক্লিন করেই দেখছি। এবং আমি ওই যারা ভালো জানে তাদেরকে দিয়েও দেখছি, কিন্তু না কোনো মেসেজ আসেনি। তাহলে আপনি ইয়ে করেন, নতুন ভাবে আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে আবার নতুন অ্যাকাউন্ট করেন। আমার হাজবেন্ডের ইমেল অ্যাড্রেস দিয়ে করলে হবে না? হ্যাঁ হবে। আপনি মোবাইল তারপর, ইউজার তাই না? হ্যাঁ মোবাইল। আচ্ছা, কিংবা আপু আমি ল্যাপটপ নিতে চাচ্ছি তো, ল্যাপটপ নিয়ে ওটা সেট আপ করলে হবে না? তাহলে ল্যাপটপ ইয়ে করে নেন আগে। ল্যাপটপ আগে ল্যাপটপ নেওয়ার কিনে পরে নিতে হবে। তারপর হচ্ছে অ্যাপ ওয়ার্কটা ল্যাপটপ থেকে করেন। এখন আর হ্যাঁ মোবাইলে করার প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে তাই করি, যেটা আপাতত স্টক রাখি এগুলা শিখি। ঠিক আছে, বাকি কাজগুলো করতে থাকেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সালমা, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। দুইটা ডিভাইসে জয়েন মনে হয়, আপনি সাউন্ড ইকো হচ্ছে। আপু দাঁড়ান একটু একটু একটু। আচ্ছা, সাইদুল্লাহ বলেন, আমি সালমা আপু আপনার কথাটা পরে শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার একটা জানা ছিল, আমাদের ফাইবারে গিগ দিতে বলছিলেন চারটা, আমরা বিগিনার হিসেবে চারটা গিগ দিতে পারবো। জি আমরা অলরেডি একটা গিগ পাবলিশ করছি আমি ফেসবুক এডস এর জন্য, ফেসবুকের সম্পর্কে। আমি কি আর তিনটাতে মনে করেন এই ইনস্টাগ্রাম বা ইউটিউব ওগুলো এক্সট্রা করে একটা এক একটা গিগ দিতে পারবো? জি পারবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপু, আমরা আমরা যখন
এখানে জয়েন হই ডিজিটাল মার্কেটিং, এখানে আমাদের ইনস্টাগ্রামে মার্কেটিং, টুইটার মার্কেটিং আর এসইও এগুলো শিখে আবার কথা বলছিল আসাদুজ্জামান স্যারে। ওগুলো কি আমাদের ক্লাস হবে না? হ্যাঁ, হবে। আচ্ছা আপু, ধন্যবাদ, এতটুকু জানা ছিল। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে গনি ভাই, মেসেঞ্জারে মেসেজ করার প্রয়োজন নাই। ঠিক আছে, এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট তো, আপনারা মেসেঞ্জারে মেসেজ করবেন না। আপনারা আমার পোস্টের মধ্যে হচ্ছে লাইক কমেন্ট করেন, কিন্তু মেসেঞ্জারে মেসেজ করার প্রয়োজন নাই। সালমা আপু বলেন। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আজকে যে আমরা ইউটিউব চ্যানেলটা শিখলাম, এইটার কাজও কি ফাইবারটা আপওয়ার্ক এগুলোর মতোই? ওমা, আমি এতক্ষণ কি দেখালাম? দেখেছেন তো আপু, আজকে তো এটা সেট আপ করাটা শিখাইলেন। সেট আপের পরে মার্কেট দেখছি। দেখায় নাই? জি আপু, দেখছি এই যে আমরা যেরকম এটাই তো বললাম যে একদম সেম সেম লাগতেছে, যে আমরা যেখানে যেরকম মার্কেট প্লেসে, ফাইবারে যে আমরা ফেসবুক তারপর পিন্টারেস্টের উপরে মার্কেটিং করছি, এখানে তো ইউটিউবের উপর করবো। এটাই আপু। জি। ও, আচ্ছা, আমরা তো ওইখানে সবকিছুতেই ফেসবুক করছি, এখানে কি অন্য কিছু করা যাবে? মানে প্রশ্ন আমি বুঝি নাই। যেটা পারি, মানে এখানে কি শুধু আমাদের যে অ্যাকাউন্ট গুলা করা শিখেছি সেগুলো নিয়ে কাজ করবো এখানে ইউটিউব জি। চ্যানেলে? ও, জি, অন্য যতটুকু অন্য কাজ কিছু? শেখানো হয়েছে। ও, আচ্ছা ঠিক আছে, এটাই জানার ছিল। আচ্ছা। তারক কুমার। জি আপা, আপনি একটা ভালো আছেন আপনি? এই যে তো আমি একটু শরীরটা বেশি ভালো না, জ্বর আসছে, আহ, ঠান্ডা লেগে আমি যে অবস্থা জন্য খারাপ। বলছি যে আমার একটা প্রবলেমের সলভ করে দিতে পারেন কিনা সেটা। বলেন। আমার ফেসবুক, হ্যাঁ, ফেসবুকে একটা পেজ ছিল, সেই পেজটার এক্সেস আমি পাচ্ছি না। হ্যাঁ, এটা কিভাবে হলো আমি বুঝতে পারছি না। পেজটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। পেজটা রেস্ট্রিক্টেড হলো কি কারণে? আমার তো ওইটার ওই পেজটা আমি একটা মানে কি post করছিলাম, হ্যাঁ। কথাটা ক্লিয়ার সে- বোঝা যাচ্ছে না তারক কুমার, আপনার পেজটা রেস্ট্রিক্টেড হয়েছে এতটুকু বুঝেছি। আচ্ছা, একটু আমি স্ক্রিন শেয়ার করবো, আমাকে একটু দেখে দিবেন এটা আসলে কি সমস্যা, বুঝতে আচ্ছা, পারছি না। দেখান। স্ক্রিন শেয়ার কি আপনি আপনাকে অন আপনাকে করতে করতে হবে? হবে, ওখান থেকে আপনাকে আচ্ছা, করতে হবে। আরেকটা জিনিস, আমার ওই যে ফেসবুকের জন্য প্রতি মাসে প্রায় 300 টাকা করে কেটে নিচ্ছে, পর পর 3 মাস কেটে নিচ্ছে, হ্যাঁ। এবং ওইটা ওই যে পেজটা আমার এক্সেস হারায় গেছে, ওই পেজের একটা অ্যাড এর কারণেই কাটছে এখন। এটা তো বন্ধ করতেও পারছি না। আমার ওই কার্ড অ্যাড করা ছিল, আমি কার্ড পেমেন্ট পেমেন্ট সিস্টেমে যে আমি কার্ডটা অফ করে দিয়েছি, হ্যাঁ। তারপরেও এটা গত মাসে অফ করে দেয়া, তারপরেও কাটছে আমার টাকাটা। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি ওটা রিমুভ করে দেন, কার্ডের ডিটেলসটা। হ্যাঁ হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি মেন যে ফেসবুক পেজ, হ্যাঁ, এখান থেকে কিন্তু আমি ওটা ডিলিট করে দিয়েছি। আমি তাহলে আগে এখানে ঢুকলে আমার এখানে ক্লিক করলে আমার ওই পেজটা আসতো, এই একটা নাম, আর আমার আর একটা পেজ ছিল, ওটা ছিল তারক কুমার ঘোষ ব্যাংকার নামে, হ্যাঁ। এখন ওই পেজটা আমার এক্সেসে নাই, পেজটা আমি আপনাকে এখানে দেখাই। পেজটা সার্চ দিলে পাওয়া যাচ্ছে, এই যে এই পেজটা, এই যে তারক কুমার ঘোষ ব্যাংক, হ্যাঁ। এটা আমার আরো অনেক আগের পেজ, কিন্তু এই পেজটা আমার থেকে চলে গেল কিভাবে আমি বুঝতে পারছি না। এই যে এই পেজ, কেন পেজে ঢুকতে পারছেন না? আমার পেজ তো এখানে আমি আমার এসেই নাই, আমার প্রোফাইলের সাথে অ্যাড নাই পেজটা। এই পেজে কি ঢোকার কোনো অপশন আছে? এটার জন্য তো আলাদা আমার কোনো আইডি পাসওয়ার্ড ছিল না, আমি ওই ফেসবুকের সাথে অ্যাড ছিল পেজে, যে এখানে ক্লিক করলে আমি পোস্ট দিতে পারতাম। তো এখানে তো আমার এখন ওটা নাই, এবং আমি এই যে পোস্ট দিতেও পারছি না এখানে কোনো সুইচ করে দেখেছেন পেজে? পেজ, সেই সুইচ অপশনটাই তো নাই। হ্যাঁ, সুইচ অপশনটাই নেই।
আমি এই যে এখানে ক্লাস করার পরে পেজে কিছুটা আপডেট করছিলাম। এই যে হ্যাশট্যাগ এই পোস্টটা আপডেট করছিলাম, এটা 3রা সেপ্টেম্বর। তারপর থেকে আমার আর অ্যাক্সেস নাই। আমি বিভিন্ন ব্যাংক রিলেটেড বিভিন্ন পোস্ট দিতাম এখানে। হ্যাঁ। বুঝতে পেরেছি, আপনার এই প্রোফাইলের সাথেও এটা অ্যাড দেখাচ্ছে না। না, এটা আগে ছিল, কিন্তু আমি আগে যে আপনি কি এক্সেস আহ, কাউকে হ্যান্ড ওভার করেছিলেন? না, কাউকে হ্যান্ড ওভার করিনি। এটা অটোমেটিক হয়ে গেছে, কিভাবে হলো আমি বুঝতেই পারছি। এটা কি ফিরিয়ে আনা যায় না? না না, এই যে আপনি আমি কি এখানে, ক্লাস ভিডিও দেখে কোথাও হ্যান্ড ওভার করেছিলেন কিনা? না না না, কোথাও হ্যান্ড ওভার করি। এমনি আপনি এই যে মেটা বিজনেস যে মেটাবিজনেস সুইট থেকে, হ্যাঁ। অ্যাকাউন্ট করতে বলছিলেন, হ্যাঁ ওইটা ওইটা আমি করার চেষ্টা করছিলাম। হ্যাঁ, ওটাতে তো দেখাচ্ছিল তখন, কিন্তু এটা আমি বুঝতেছি না। আগে এখানে ক্লিক করলে এখান থেকে সুইচ করা যেত, অথবা পেজে গেলে এখানে আমার ওইটা নাম শো করতো, আমি ওখানে যেতে পারতাম। হ্যাঁ, এইটা আমার এই গত মাসে যে ইয়েটা টাকাটা কেটে নিছে, সেটার আমি অ্যাকনলেজমেন্টটা দেখাই আপনাকে। অ্যাকনলেজমেন্টটা দেখলে আপনি বুঝতে পারবেন আসলে এই টাকাটা কাটাও। এই পেজের এক্সেস যদি আমি হারায় যায়, তাহলে তো প্রতি মাসে টাকা কেটে নেবে। আমি অ্যাড অ্যাড পেমেন্ট থেকে কিন্তু ওটা ডিলিট করে দিয়েছি গত মাসে, তারপরেও আমার টাকা কেটে নিচ্ছে ওরা, ফেসবুক। হ্যাঁ, এখন এই দুইটা সমাধান আপনি দিতে পারেন কিনা দেখেন। কিন্তু একটা হলো, আপনি যদি অ্যাড ক্যাম্পেইন না করেন তো সেক্ষেত্রে তো আপনার এখানে টাকা কাটার কথা না। সেটা মনে হচ্ছে আমার চালু আছে, ওই পেজেই চালু আছে। না আমি না, অ্যাড অ্যাড যদি রান না করেন তাহলে তো কোনোভাবেই ওখান থেকে টাকা কাটার কথা না। মনে আছে আপনি যে অ্যাকনলেজমেন্টটা দেখলে বুঝতে পারবেন। এটা না, ভুল হচ্ছে এটা। ডাউনলোড করে রেখেছি এখান থেকে পিডিএফটা। এই যে দেখেন, হ্যাঁ এই যে মেটা, হ্যাঁ 278 টাকা কেটে দিচ্ছে। এটা বলছে এই যে অনগোয়িং সেন্ড মেসেজ প্রমোশন তারক কুমার ঘোষ ব্যাংকার। হ্যাঁ, এই যে 25 সেপ্টেম্বর টু 25 সেপ্টেম্বর 12টা AM থেকে একদিনের জন্য আর কি এই টাকাটা কেটে নিচ্ছে। তো এখানে কি দেখছি, এখানে ইমপ্রেশন 5364, আচ্ছা, কিন্তু আপনার এর এখানে একটা মধ্যেও অ্যাড চলছে, ঠিক আছে, সেন্ড মেসেজ একটা গোল সেট করে হ্যাঁ, আপনার এখানে একটা অ্যাড চলছে, ওই অ্যাডের জন্যই হচ্ছে আপনার টাকাটা এই কাটতেছে। এই অ্যাডটা কি শেষ হয়ে গেছে না এখনো চলতেছে? না, ওইটা তো শেষ, এটা তো বুঝতে সেপ্টেম্বরের পারছি 25 তারিখে শেষ হয়ে গেছে। না। আর কাটবে না, তাই তো? না, এটা আপনি এখন কতদিনের জন্য সেট করেছিলেন সেটা তো আমি বলতে পারছি না। দেখেন, নেক্সটে দেখেন, এখানে রেজাল্টটাও শো করছে, দেখেন এখন আপনার এখানে 5364টা ইমপ্রেশন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য আপনার এটা তো দুইশো আমি বিয়াল্লিশ টাকা কোনো কিছুই কেটেছে। পাচ্ছি না। আচ্ছা, আপনি পরের তাহলে মাস এখন এটা, দেখেন, কারণ সেপ্টেম্বর তো গন 25 তারিখে কিন্তু আমি তো এরপর। এই পেজটার এক্সেস পাচ্ছি না। এক্সেসটা ফিরে আনার কোনো অপশন নাই? না, আমি তো বলতে পারছি না আপনি এটা কাউকে হ্যান্ড ওভার করেছেন কিনা। হ্যান্ড ওভার করলে তো পেজে বোঝা যাবে, তাই না, পেজের ওনার আছে কিনা কেউ না আলাদা? না, আপনি যখন কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে এটা হ্যান্ড ওভার করে দিবেন ওই পেজের অ্যাক্সেস আর আপনার হাতে থাকবে না, ওটা বোঝা যাওয়ারও না, কোনো আমি উপায় এরকম নাই। হ্যান্ড ওভার, তাহলে পেজটার এখন কোনোভাবে আমার অ্যাক্সেস ফিরে আনা যাবে না? আমার জানা একটা নেই। হলো পেজটার অ্যাক্সেস ফিরে আনতে পারবো কিনা একটা প্রশ্ন, আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার ওই পেজে যদি এই পেমেন্ট অপশন অ্যাড থাকে, তাহলে তো কন্টিনিউ টাকা কাটতেই থাকবে আমার। না, ক্যাম্পেইন আমি না কার্ড চললে দিন টাকা পেমেন্ট কাটবে না। অপশন দেখেন আমার ক্যাম্পেইন কতদিন দিছি আমি তো বুঝতেও পারছি না এখন। যদি মানে লাইফ টাইম এখন হয় যদি তাহলে তো আপনার টাকা কাটতেই থাকবে। এখন যদি হয় যে পেজটা হ্যাক হয়েছে, আপনার অ্যাড অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তো সেটা আবার ভিন্ন বিষয়। হ্যাক হলেও তো ওইটাতে কেউ পোস্ট দিবে কিংবা কিছু হবে, তার কোনো পোস্ট তো নাই তত। হুম। আচ্ছা, এখানে আমি আমি কিন্তু পেমেন্ট অপশনটা একটু চেক করে দিতেন যদি। পেমেন্ট অপশনটা আমি কিন্তু অফ করে দিয়েছি, তারপরেও পেমেন্ট অপশনটা কোথায় যেন ভুলে গেলাম। এখানে পেমেন্ট অপশন কি এখানে পাওয়া যাবে? ওই যে অর্ডারস এন্ড পেমেন্ট উপরে, আর একটু নিচে যান।
অর্ডার অ্যান্ড পেমেন্টস। হ্যাঁ, এখান থেকে আমার যে কার্ডটা, ইনভয়েস করা কার্ড অ্যাড করা ছিল, সেটা আমি কিন্তু ডিলিট করে দিয়েছি। এখন এখানে আমার তো কোনো কার্ড নেই, তারপরেও আদার কতগুলো টাকা পেমেন্ট মেথডে যান তো। এই দেখেন এখানে কোনো কিছু নেই, নাই কার্ড আর। নেই। তাহলে কি আর টাকা কাটতে পারবে? না মনে হয়, এখন তো আর কাটার ইয়ে নাই। আচ্ছা, এটা আপনি তাহলে এটার সলিউশন করতে পারবেন না, না ওই যে পেজটা? না, পেজটা কোথায় হ্যান্ড ওভার হয়ে গেছে সেটা রিকভারি কিভাবে করা যায় আমার জানা নাই। রেস্ট্রিক্টেড হলেও তো আপনাকে মেসেজ নোটিফিকেশন আসবে বা মেইল না, আসবে। কোনো কোনো নোটিফিকেশন কিছুই নাই, হঠাৎ করে দেখি যে আমার ওখানে আর এটা নাই। হুম, হ্যাঁ, কি কারণে বলতাম? কিংবা মেটা বিজনেস সুইট থেকে কি কিছু বোঝা যায় এটা? দেখতে পারেন মেটা বিজনেস সুইটে কি আপনার ওখানে পেজ আমি অ্যাড করেছিলেন ওই প্ল্যাটফর্মে? হ্যাঁ, 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 এখানে অ্যাড করছিলাম তাহলে আমি। ওখানে শো আপনি যে করতেছে কিনা সেটা দেখেন। এখানে কি লিখবো, মেটা? মেটা বিজনেস সুইট বা পোর্টফোলিও লিখে সার্চ করলে আসবে। আপনার পোর্টফোলিও তৈরি করা আছে না? হ্যাঁ, ওইটাই তো করতে যে এই স্পেস সমস্যাটা দেন, হয়েছে যে একসাথে লিখলে আসবে না তো, মেটা বিজনেস আলাদা ওয়ার্ড। ওই যে আসছে 3 নম্বরে। এটা এটা হ্যাঁ। এখানে এই যে দেখছি এখন। নিচে যান তো, একটু নিচে স্ক্রল করেন। হ্যাঁ, দাঁড়ান, কিছু কিছু নাই। কোনো পেজ নাই এখানে। এয়ার ট্রান আছে কিনা দেখা যায় এখান থেকে? হ্যাঁ, অ্যাড আপনি ম্যানেজার। হ্যাঁ, অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবেন। এখানে এটা কি এখানে পারমিশন দেখেন চাচ্ছে? আপনার তো পারমিশন নাই। You don't have permission to access any ad account for Tarak Kumar Ghosh. You can manage ad account in business settings. আচ্ছা, সেটিংস এ যান, গো টু বিজনেস সেটিংস। ওটাতে ক্লিক করেন, গো টু বিজনেস সেটিংস এ। হ্যাঁ, এই যে এখানে এখানে কি আইডি দিতে হবে? না, উম, বোঝা যাচ্ছে না তো, ব্যাক করেন। ওই যে দেখেন ক্লোজড করে দিছে, ইউ হ্যাভ ইলেক্টেড টু ক্লোজ ইউর অ্যাড অ্যাকাউন্ট হুইচ উইল টেক অ্যাবাউট 3 business days। ক্যান্সেল ক্লোজার। আমি আরেকটা পেজ ছিল, সেটা আমি ডিলিট করে দিয়েছিলাম। সেটা অন্য একটা পেজ, নতুন খুলছিলাম, আমি খুলে ওটা ডিলিট করে দিয়েছি। এটা তো বুঝতেই পারছি না আমি। আচ্ছা, ওই যে তারক কুমার ঘোষ যেটা লেখা, হ্যাঁ, হুম, ওটার হুম, হুম। ইয়েটা অ্যারোটা একটু ড্রপ ডাউন করেন। এই যে এটা এটা না, বাম এই যে পাশে, বাম পাশে এটা সেটিংস, বড় এখানে। করে সেটিংস এ লেখার নিচে আপনার নামের সাথে যে অ্যারোটা আছে ওইটা ড্রপ ডাউন করেন। এই যে এটা এটা বাম পাশে এটা নাকি? তারক কুমার যেটা লেখা ওইটার সাথে যে অ্যারোটা আছে, অ্যারো, বড় করে সেটিংস লেখাটা হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছেন না বাম পাশে? সেটিংস, হ্যাঁ, হ্যাঁ, সেটিং। হ্যাঁ, সেটিংসে সেটিং। যেতে বলি নাই তো, আমি বলেছি ওইটা অ্যারোটা ড্রপ ডাউন করতে। আচ্ছা, এই যে পিপলের পরে নেম লেখা। পেজেসে যান, পেজেস, পেজেস অপশনে যান তো, পিপলের পরের অপশন আর একটু নিচে মনে হয় পেজেসটা। কিছু নাই। পেজেসে যান, একটা একটা করে ওপেন করেন। হ্যাঁ, এবার এবার একটু নিচে গেলে পেজেসটা পাবেন। হয় নাই তো, আপনি এটা একটু নিচে টানেন, ওই এই যে যে পেজেস এই যে অ্যাকাউন্টস এর পেজেস, হ্যাঁ, নিচে। এই যে, হ্যাঁ, হ্যাঁ, এটা ব্যাক করেন, দেখা যায় না তো। এই যে দেখেন, আপনার এটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট দেখাচ্ছে পেজটা। অ্যাক্টিভ করা যাবে এটা? এই যে অ্যাক্টিভ পেজে ক্লিক করেন।
এটা তো ওইটা না, এটা কিন্তু ওই যে পেজটা আমি আমার নাম আপনি সিঙ্গেল নাম এটা দিয়ে খুলছি, এটা আপনি ডিলিট ওইটা। করে দিছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডিলিট আপনার করে তো দিচ্ছি। ওই পেজের কোনো অস্তিত্বই নাই, মেটা বিজনেস সুইটে নয়। এটা নাই আসলে। এটা হলো ওই যে পরের পেজ, যেটা পরে আমি যেটা বুঝতে খুলছি পেরেছি, কিন্তু আপনার সেটা। ওই পেজটা কোথাও নাই। এখন মেটা বিজনেস সুইটে তো আপনি যদি অ্যাড করে থাকতেন সেখানে শো করতো। আচ্ছা, তাহলে এটা মানে ফিরে আনার কোনো অপশন নাই? না, আমার জানা নাই, হয়তো বা আছে, কিন্তু আমার জানা নাই। সেটা না, না হলে আনতাম না, কিন্তু যে প্রতি মাসে যদি টাকা কেটে নেয় সেটা তো একটা হ্যাঁ, প্রবলেম এখন সেটা এটা। একটু ঝামেলার বিষয়। তো আপনি চাইলে অ্যাড অ্যাকাউন্ট থেকে পেমেন্ট মেথডটা, আপনার যে কার্ডের ডিটেলসটা আছে সেটা হ্যাঁ ইয়ে হ্যাঁ, করে ওটা তো রাখেন। আমি ডিলিট করে দিয়েছি, ডিলিট তাহলে করে মনে দিয়েছি। হয় না এর পরের মাস থেকে আর কাটবে। আচ্ছা আচ্ছা, দেখা যাবে। কেন মা? ওকে, ওকে, থ্যাংক তুমি আগে ইয়েটা খেয়ে আসো। শোনো মায়ের কথাটা। আচ্ছা, ইউ আপু, থ্যাংক ইউ। ঠিক আছে। টিআর বলেন। টিআর এর নাম কি, ফুল নেম কি? হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তৌফিকুর রহমান। তৌফিকুর রহমান, জি বলুন তৌফিক। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এই যে শিখতেছি, এরপরে আমাদের কাজ মানে কি কাজ করব, মানে কাজটা কবে থেকে করব, এটা একটা। আর এটার ফিউচারটা কি, মানে কতটুকু ভালো কতটুকু কি কাজ একটু। কবে থেকে করবেন মানে কাজ তো শুরুই হয়ে গেছে অলরেডি আপনাদের। আর্নিং এ যাব কবে সেটা বলছি। ফাইবার আপওয়ার্ক করেছেন? হ্যাঁ, গিগ দিয়েছেন? গিগ দিয়েছে। আমাকে চেক করিয়েছেন? না না, আপনাকে চেক করাইনি তো। আচ্ছা, আমাকে তো চেক করাতে হবে, কি দিছেন, কি ঝোল পাকাইছেন সেটা তো আমাকে দেখতে হবে। তারপর হচ্ছে আর্নিং। ও, আর্নিং আচ্ছা গিগ, তো আচ্ছা গিগ প্রপারলি দিলে, করতে হবে তারপর। জি বলুন। গিগ গিগ দেওয়ার পর তারপরে হলো অর্ডার পাবো তারপরে তো, তাই না? হ্যাঁ, গিগ র্যাঙ্ক করবে, ওই গিগ দেখে বায়ারদের পছন্দ হলে আপনাকে মেসেজ করবে। ও, আচ্ছা তিনটা আমি হলাম যে নোটিফিকেশন, তিনজন আমাকে ইয়ে করছে, মেসেজ করছে। মেসেজ গুলা জাস্ট হলো ওয়ার্ডার, কোনো ওয়ার্ডার রিলেটেড না, এরকমই তো মনে হলো। আচ্ছা, তো আমি যেটাই এটা হোক, ওখানে দেখাবো। 1 ঘন্টার মধ্যে হচ্ছে একটা রিপ্লাই করে দেবেন, হাই বা হ্যালো দিয়ে রাখবেন, ওগুলো স্ক্যামার। তো আমি ঠিক আছে। এগুলো কবে আপনাকে, এই গিগ গুলো কি অবস্থা হয়ে আছে, কেমন হয়েছে? এটা কি কালকের ক্লাসে কি কালকে না পরশুদিনের ক্লাসে কি সবাইকে, গত পরশুদিনের ক্লাস সবাই কি দেখাইছে? যারা যারা দেখানোর দেখায় নাই, আর যারা যারা নিজেরা এক্সপার্ট আছে আচ্ছা আচ্ছা এদের আচ্ছা, তো দরকার নাই। বাট না, দেখাইতে হবে। আমার কোনো প্রবলেম নাই, সবই ক্রিয়েট করতে পারতেছি, সবই হচ্ছে আমার। আমি এ পর্যন্ত কোনো প্রশ্ন করিনি, আমার কোনো প্রবলেম ফেস হয়নি এখনো। তো যাই হোক, ঠিক মতো হচ্ছে কিনা এটা আপনাকে দিয়ে একটু চেক করানো দরকার, ঠিক আছে কিনা। আচ্ছা, আচ্ছা, নেক্সট ক্লাসে কি সেই ওয়েট সুযোগ হবে এটা দেখানো? দেখবো আমি, দেখালে দেখবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপু, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। দিলীপ বলুন। হ্যাঁ, আপু আদাব, ভালো আছেন? এই তো শরীরটা একটু খারাপ। হ্যাঁ, বুঝতে তো পারতেছি শরীর খারাপ। কারণ নতুন আবহাওয়া তো, এর জন্য মনে হচ্ছে আপনার, মনে হচ্ছে সর্দি লেগে গেছে। সর্দি লেগেছে, জ্বর, জ্বর আসছে, আহ, খারাপ লাগতেছে। আচ্ছা আপু, আমি বলতে চাচ্ছিলাম যে ইউটিউব যে চ্যালেঞ্জটা দেখালেন। হ্যালো জি, আপু, জি শুনছি, বলুন। ইউটিউব চ্যালেঞ্জটা আপনার ওই যেটা আপনার বায়াররা আপনার দিবে, ওই বায়ারের নামে ওইভাবে লিখে দিয়ে ওদেরকে দিতে হবে নাকি আপু? জি, হ্যান্ড ওভার আমি দেখাবো নেক্সট ক্লাসে। আহ, মানে ইউটিউবটা মোটামুটি ভালোই লাগলো মনে হচ্ছে আপনার। আর হ্যাঁ, সহজ আছে। সহজ একটু মনে হচ্ছে, লাগলো তাই মনে হচ্ছে। তো আপনার আপু, আমি এখনো কোথাও গিগ দিই নাই আপনার। আপনার এই অ্যাকাউন্ট কি বন্ধ করে দেবে? না, বন্ধ করবে না। আহ, মানে আমি গিগ দিতে যাচ্ছি যে ভালোভাবে আপনার একদম শেখার পরে সুন্দর করে তারপরে গিগ দিতে যাচ্ছি আপনার। ঠিক আছে। মানে এখন আমি একটা ট্রেনিং অবস্থা আছি, তো ট্রেনিং
ঠিক আছে, পরে আমি সমস্যা গিগ নেই। দিতে চাচ্ছি। সমস্যা নেই। এখন হট করে আমি টাকা ইনকাম করতে চাচ্ছি না, আগে শিখতে চাচ্ছি ভালো করে। ঠিক আছে। তাহলে আপনার ওই অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট বা আপু অ্যাকাউন্ট, এগুলো বন্ধ করে দেবে না তো গিগ না দিলে আপু? না না, বন্ধ করবে না। আহ, আর আরেকটা যে লিঙ্কডিং আপনার একটা অ্যাকাউন্ট আছে, ওটাতে আপনার যে আমাদের মোবাইলে পোস্ট কি আপনার করা লাগবে প্রতিদিনকে? হ্যাঁ, যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে আপনি যদি রেগুলার পোস্ট করেন তাহলে হচ্ছে আপনার যে মানে এনগেজমেন্টটা ভালো হয় আর কি, আস্তে আস্তে প্রোফাইল আচ্ছা, গুলো হচ্ছে গ্রো পোস্ট করে। আপনার আছে কি বিষয়ে করবো আপু আপনার মানে? আমি তো লিঙ্কডইনে ফ্রিল্যান্সিং নিয়ে লেখেন, তারপর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখেন, যে কোনো বিষয় নিয়ে লেখা যায় আসলে। আপনার ওটা কি আপনার হেলথ বিষয়ে লেখা যায় আপু? হ্যাঁ, যায়, যে আহ, কোনো বিষয় আমি লেখা যায়। আমি কিছু হেলথ বিষয়ে লিখেছি, কিন্তু আপনার পিকচার পাঠাইনি, শুধু লেটার লিখে পাঠিয়েছি আপনার। না, ইয়ে করবেন, সাথে ছবি অ্যাড করবেন। ছবি অ্যাড করলে হচ্ছে ভালো রিচ হয়। আহ, আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ, ভালো থাকেন। আবার জি, আগামী ক্লাসে কথা হবে। ইনশাল্লাহ। আচ্ছা। আকলিমা। এবং আকলিমা সাউন্ড ইকো হচ্ছে। ম্যাডাম এই পিসি তো অন করা আচ্ছা, বলেন, প্রবলেম বলেন। ম্যাডাম ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনটা মানে আমার অন্যভাবে দেখাচ্ছে, এটা একটু দেখতেন যদি ম্যাডাম। আমার একটা ইউটিউব চ্যানেল আছে। জি, দেখান। হ্যালো, আপু দেখান। স্ক্রিনটা শেয়ার করি। আরে বাবা, দেখান না। বড় করেন। ডেসক্রিপশন তো আপনি আগে থেকে লিখে রাখছেন। জি জি, তো কি সমস্যা? না বলছি বাবা কোনো কি হবে না? হবে না কেন? আপনি এগুলো কি দিচ্ছেন ডকুমেন্ট? জি ম্যাডাম। কিসের ডকুমেন্ট দিচ্ছেন দেখি? ডেসক্রিপশনটাতে যান। The documents that will updated unsolved mysteries, ancient aliens, বাংলাদেশ ডকুমেন্টারি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। হবে ম্যাম। হবে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, বন্ধ করে দিলাম স্ক্রিন। আচ্ছা, যাদের হ্যান্ড রেজ ছিল সবার প্রশ্ন তো নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।